আমি যে অন্ধকারের শক্তি বলি, সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন, আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন। আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না, যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই যারা হয়ে বসে আছে, এরা বুঝে কিনা, কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে। কিন্তু এরা একদিন বুঝবে। যেমন এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই, বলছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ। 71-কে তারা স্বীকারই করে নাই। কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে, মুক্তিযুদ্ধ না বললে তো একটু গরম গরম লাগে, এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ। এরা সঠিক পথে আসবে, কিন্তু তারা সঠিক পথে আসবে না। ওই অন্ধকারের শক্তি যারা, পাকিস্তানও তারা চায় নাই, পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল, আবার পাকিস্তানের 23 বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে, ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গুলাম করে রেখেছিল, পাঞ্জাবিদের গুলাম করে রেখেছিল, যারা 52 ভাষা আন্দোলন, 65, 64 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর 11 দফা আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই, বিরোধিতা করেছে, সেই সব শক্তি যাদের নাম করলি তারা মনে করে যে আমি গালাগালি করি, তারা আলবদর রাজাকার ছিল, অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা, অথবা তাদের আদর্শের লোকেরা, যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে, ওই সব রাজাকার আলবদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি। তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের 18-17 কোটি মানুষ যদি না বুঝে, আমার কিছু করার নাই। বাংলাদেশের 50টা দল যদি, রাজনৈতিক দল, আমার দল সহ যদি না বোঝে, আমার কিছু করার নাই। কিন্তু আমি বলে যাব, আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে। যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয়লাভ করে ফেলে, এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না। ওই যে 1000 বছরের বাংলার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না, ঐতিহ্য থাকবে না, লালন থাকবে না, রবি ঠাকুর থাকবে না, নজরুল থাকবে না, জীবনানন্দ দাশ থাকবে না, জসীমউদ্দিনরা থাকবে না। আর থাকবে না কারা জানেন? যারা এই ভারতবর্ষে ওইসব নিমক হারামদেরকে পয়দা করছে, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, দরবেশ, যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে। এখন ওইসব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায়, তারা সেই সব মাজার টাজার ভেঙে খান খান করে দিচ্ছে, সুফিবাদকে তারা লাথি মারছে। আহলে সুন্নাতুল জামাত, যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে, তাদেরকে তারা এখন হত্যা করতে চায়, তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায়। এই যে নতুন ধরনের ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে, তাহলে এই বাংলাদেশ থাকবে না। যারা মুক্তিযুদ্ধের দিন করেছে, প্রশাসন কেন এই সব বিষয়ে চুপ রয়েছে নাকি তাদের এটি উদাসীনতা, নাকি সমস্যা অন্য কোথাও? আমরা যদি প্রশাসনের কথা বলি কিংবা সরকারের কথা বলি, যেদিন ইউনূস সাহেবকে শেখ হাসিনা মামলা দিয়ে 7 তলায় 10 তলায় হাঁটায় উঠাইতো, সিঁড়ি দিয়া লিফট বন্ধ করে রাখতো, চৈত্র মাসের রোদ্রে ফ্যান দিত না, সেদিন আমার মতো এত বড় প্রতিবাদ বাংলাদেশে কেউ করে নাই। আমি বলেছিলাম বাংলায় 100 বছর মুসলমানের সন্তান, এত মহান সন্তান জন্মগ্রহণ করবে না, নন পলিটিক্যাল। সেই ইউনূসকে যারা অত্যাচার করতেছে, কত কথা বলছি উনার সম্পর্কে, আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয়। উনাকে সকালবেলায় আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে নাই যে রাজনীতি করব, প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া ধূলিসাৎ করে দিতে হবে, বুলডোজার
বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয়, তাহলে উনি যে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন, এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, তার চেয়েও বড় অপরাধ করেছে উনার আমলে। উনার শরীর, যার জবাবদিহি উনাকে করতেই হবে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার ৭ বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ভেঙে পা দিয়া মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন নাই। আবার যে ৭ শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, তারা তো সবাই সামরিক বাহিনীর লোক। তাদের আত্মত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাইলে তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানীর মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তাদেরকে আমি যদি জিগাই, ওই ৭ বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে না? যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন। তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন, এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান রেখে দেন। যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে, তাইলে এইভাবে যদি চলেন, এই দেশটা আমি চাই না। আমার স্বপ্নের বাংলাদেশ এটা না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না। আমি তাদের কাছে কোনো আশাও করি না। আমি আশা করি 18 কোটি মানুষের কাছে। আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। 10 বছর আওয়ামী লীগ লিখতে পারবে না, এটি বারবার বলেছি, ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি। কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান, তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন? এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন? ৭ বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে কথা বলেন না কেন? তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন, সেটা পরিষ্কার বলে দেন। আমি তো মনে করি বিএনপির মতো দল, যে দলটা আমি করি। বলবেন বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িও যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, কিন্তু তাই বললাম, আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব, বাহানা হিসাবে নিব। কিভাবে নিব? ওই যে আমি বলি, শেখ মুজিব খুব খারাপ লোক, ৬ দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল। দিল্লি না পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। ওরা আমাদেরকে শোষণ করতেছে, সোনার বাংলাকে শ্মশান করতেছে। কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল। তা না হইলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদমজি ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো, ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম, আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম। আদমজির নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম। আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরারে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো। শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই? আমাদেরকে অত কিছু থেকে বঞ্চিত, তার বাড়িটা না হয় ভেঙে ফেলছে। কিন্তু আমার কথা হলো, শুধু কি তার বাড়ি ভাঙছে, গা আগুন দিছে? এই যে আগুন দেওয়ার সংস্কৃতি, আজকে ইউনূস সাহেব যে থাকা চেয়ারে বৈশা, গদিতে বৈশা, ময়ূর সিংহাসনে বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন, এ ডে মে কাম জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, এ ডে মে কাম। এই পুরানোর ক্ষমতা কিন্তু একসময় অন্যদেরও হইতে পারে, তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে। আপনি কেন এটা করলেন না? একটা লোককে কেন দায়ী করলেন না? প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না? আর্মিরা এসে ঘুরে গেল, মনে হইলো তারা হাততালি দিল, কাজটা কর কর, আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি।